নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম অনেক দিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এটা হলো স্নানযাত্রা পূর্ণিমার দিনের আমাদের পাশের বাড়ির এক বৌদির বাড়ি নতুন ঠাকুরঘর উদ্বোধনের দিন পূজা হচ্ছিল। সেই দিন থেকেই আবার ভিডিও করা শুরু করলাম। এই দেখুন, এখানে ঠাকুরমশাই এসে গিয়েছেন আর যজ্ঞ করতেও শুরু করে দিয়েছেন। তার আগে অনেক কিছু পূজা অর্চনা হয়েছে ঠাকুরঘরের মধ্যে, সেগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। এখানে হোমের বেদিটা তৈরি করে নিয়ে ঠাকুরমশাই যজ্ঞ করতে শুরু করে দিয়েছেন। আর এই ঠাকুর মহাশয়ের মন্ত্রপাঠ উচ্চারণ এত সুন্দর যে কি বলবো। এনার কিন্তু আসার টাইমটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, আর সেই দিন কিন্তু রোদও উঠেছিল প্রচুর। যেখানটায় বসে ইনি হোম করছেন ওখানে তো একদম কাঠফাটা রোদ ছিল, যদিও বা এটা বিকেলের দিকে, তাও এটা তো পশ্চিম দিক, তাই অনেকটাই রোদ্দুর ছিল। আর এই আগুনের তাপ, ঠাকুরমশাই এতটুকুও বিরক্ত না হয়ে যথেষ্ট ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পূজাটা সম্পন্ন করলেন। এত ভালো লাগলো যে কি বলবো। আর এই হলো বৌদির ঠাকুরঘর। এখানে আছে মা লক্ষ্মী আর নারায়ণ, এনাদেরই মন্দিরে স্থাপন করে পূজা করলো বৌদি। ঠাকুরগুলো এত সুন্দর যে কি বলবো, মূর্তিগুলো এত সুন্দর, খুব ভালো লাগলো দেখলে, মনে ভক্তি আপনি চলে আসবে। আর সিংহাসনটাও খুব সুন্দর হয়েছে। যেহেতু নতুন ঠাকুরঘর উদ্বোধন, তাই একটা ভালো দিন দেখে সিন্নি দিয়ে ঠাকুরঘরটা প্রতিস্থাপন করলেন। আর এই ব্রাহ্মণ ঠাকুর হলো বৌদিদের শ্বশুরমশাইয়ের আমল থেকেই পূজা করে আসছেন। খুব ভালো পূজা করেন ইনি। আর এখানে এই যে আলপনাটা দেখছেন, এটা আমার মেয়ে দিয়েছে। ওর জেম্মা ওকে বলেছিল, ওরে মানা, আমাদের বাড়ি একটু আলপনা দিয়ে দিস। তাই ও এই ছোট্ট করে ওর কাঁচা হাতে আলপনা দিয়েছে। আর আপনারা তো এর আগে ওর আলপনা দেখেইছিলেন, কেমন করেছে আপনারা কমেন্টস করে জানাবেন কিন্তু। আর উপরের পিকচারগুলো খুব সুন্দর। ওই শিব ঠাকুরটা থেকে তো আমার চোখ সরছেই না। আর এখানে সমস্ত কিছু নৈবেদ্যে, পুজোর মোকাম, সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে ঠাকুরমশাই পূজা করলেন। আর ওই ধারের দিকে শিরনির গামলি। আর ছোটোবেলা থেকেই না আমার শিরুনি খেতে খুব ভালো লাগে। আমার বাপের বাড়িও প্রত্যেক মাসে পূর্ণিমাতে শিরুনি দেওয়া হয়। আর ছোটোবেলা থেকেই তো খেয়ে এসেছি, আর এইসব পূজা দেখেও এসেছি। তাই বাড়ির আশেপাশে কোথাও হলে না খুব ভালো লাগে, কারণ সবসময় তো বা প্রত্যেক মাসে তো আর বাপের বাড়ি যাওয়া হয়ে ওঠে না পূজাতে। আর এই দেখুন কত সুন্দর এই পিকচারগুলো, রাধাকৃষ্ণ, মা কালী, গণেশ, লক্ষ্মী, আর এদিকে বাবা মহাদেব। আর সন্ধ্যের সময় আমিও আমার ঠাকুর ঘরে ছোট্ট করে একটু পূজা করেছিলাম। যেহেতু পূর্ণিমা ছিল তাই একটু পায়েস বানিয়েছিলাম, চালের পায়েস। যেহেতু পূর্ণিমাতে ভগবানকে চালের পায়েস দিয়ে পূজা দিলে উনি খুব সন্তুষ্ট হন, তাই ভাবলাম আমিও আমার ঠাকুর ঘরে একটু ছোট্ট করে পূজা দিয়ে দিই। আর এই সময় তো প্রচুর আম ছিল গাছে, অনেক আম ছিল বাড়িতে, একটু আমও কেটে দিলাম। আর চারিদিকটা যতটা পারলাম ধূপ, মোমবাতি, প্রদীপ দিয়ে একটু আলোকিত করে দিলাম। এত ভালো লাগে ঠাকুর ঘরে এগুলো কি বলবো। আর এই দেখুন এখানে মনুসোনা বসে বসে হাওয়া খাচ্ছে। এই দিন কিন্তু প্রচুর গরম পড়েছিল। আর এই যে পূর্ণিমাটা পড়েছিল মঙ্গলবার, আর তারপরে যে শনিবারটা আসতো ওই শনিবার ছিল আমাদের পাড়ার কালী পূজা, তাই মাইক বাজছিল। এই জন্যেই এখানটায় ভয়েস ওভার দিচ্ছি। আর মনুকে বলছি, কিরে তুই হাওয়া খাচ্ছিস? আর ও না সব কথার উত্তর দেয়। আর অ্যাকচুয়ালি বের হয়েছিলাম এই দেখুন এনাকে ক্যামেরা বন্দি করার জন্য। এত ভালো একটা পূর্ণিমা, মানে চাঁদটা কত সুন্দর ওঠার কথা, কিন্তু আমার ক্যামেরা ভালো করে ক্যাপচার করতেই পারলো না, জানি না কেন। আসি, আবার আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।